আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবনে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা করতে চাই কিন্তু করতে পারি না। ফর এক্সাম্পল, অনেক সময় আমরা মনে মনে ভাবি যে আগামীকাল থেকে আমি অমুক কাজটা করব, বা আগামীকাল থেকে আমি এই কাজটা ছেড়ে দিব। এরকম হাজারো বিষয় আমাদের জীবনে রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত করতে চাই, মনে মনে দৃঢ় সংকল্পও করি, কিন্তু তারপরও আমরা করতে পারি না। এর কারণটা কি? এর কারণটা হয়তো আমরা অনেক অনুধাবন করতে পারি, অথবা অনেকে না জানা থাকার কারণে অনুধাবন করতে পারি না, জানিও না। এর একটি বিশেষ কারণ রয়েছে, সেটি হলো আমরা যেই সংকল্পটা করি, আমরা যে কাজটা করার ইচ্ছা করি মনে মনে, যে আমি এই কাজটা করতেই হবে বা এই কাজটা আমার করাই লাগবে, এত বড় দৃঢ় সংকল্প করার পরও আমরা করতে পারি না। এর কারণটা হলো আমাদের যে ব্রেইনটা রয়েছে, আমাদের যে মস্তিষ্ক রয়েছে, আসলে আমরা মনে করি যে এটা আমাদের কন্ট্রোলে চলছে, এটার পুরো আয়ত্ত আমাদের উপরে। আসলে বাস্তবতা এরকম না। কেননা আমাদের যে মস্তিষ্ক, আমাদের যে ব্রেইনটা রয়েছে, এটার কন্ট্রোল আসলে আমাদের উপর না, আমাদের কাছে এর কন্ট্রোল নেই, আমরা যদিও এটা মনে করি। দেখুন, আমাদের ব্রেইনের মূলত দুইটা পার্ট রয়েছে, দুইটা অংশ রয়েছে। নাম্বার ওয়ান, কনসিয়াস মাইন্ড। নাম্বার টু, সাবকনসিয়াস মাইন্ড। তো এই দুইটা অংশ মূলত কি? কনসিয়াস মাইন্ড হলো ব্রেনের সেই অংশটা যেটা দিয়ে আমরা সচেতন ভাবে চিন্তা করি, সিদ্ধান্ত নেই ইত্যাদি, মানে যেই কাজগুলো আমরা সচেতন ভাবে নিজের জ্ঞানে, সজ্ঞানে আমরা যে সিদ্ধান্তগুলো নেই, সেগুলো হয়ে থাকে কনসিয়াস মাইন্ডের মাধ্যমে। সাবকনসিয়াস মাইন্ড হলো ব্রেনের ওই অংশটা যেটা আমাদের ইচ্ছা ব্যতীতই কাজ করে, যেমন ভয়, ভীতি, হাসি, দুঃখ, কান্না ইত্যাদি যে কাজগুলো রয়েছে, এগুলো মূলত আমাদের ইচ্ছা ছাড়াই হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, এগুলো কিন্তু আমাদের ইচ্ছার মাধ্যমে হয় না, এগুলো আমাদের ইচ্ছা ছাড়াই হয়। যদি এই শ্বাস প্রশ্বাস গ্রহণ করাটা ইচ্ছার মাধ্যমে হতো, তাহলে কিন্তু আমাদের গুনে গুনে শ্বাস নিতে হতো, যে আমরা এখন 10 বার শ্বাস নিব, আমরা এখন 15 বার শ্বাস নিব। কিন্তু আসলে বিষয়টা এরকম না। যদি এরকমই হতো, তাহলে কিন্তু অনেক সময় অন্য কাজে মনোযোগ দিলে আমাদের শ্বাস প্রশ্বাসটা আটকে আমাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকতো। তো এই যে কাজগুলো রয়েছে, এগুলো সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমে হয়ে থাকে, যেগুলো কোনো মানুষের ইচ্ছার কারণে হয় না, এটা এমনি এমনি হয়ে যায়। তো এখানে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা, সেটা হলো মানুষের অ্যাক্টিভিটির 95%ই হয়ে থাকে সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমে। হ্যাঁ, এটাই সত্যি। মানুষের অ্যাক্টিভিটির 95% হয়ে থাকে সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমে, আর জাস্ট 5% হয়ে থাকে কনশিয়াস মাইন্ডের মাধ্যমে। তো এখন আমরা যে কাজগুলো আমাদের নিজেদের ইচ্ছা ব্যতীতই হয়ে যায়, এগুলো কিন্তু একটা বড় আকারে, এগুলোর সংখ্যা কিন্তু অনেক ব্যাপক। এই কাজটা হয়ে থাকে কিসের মাধ্যমে? সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমে, যেগুলো আমাদের ইচ্ছা ব্যতীত। আর আমরা ইচ্ছা করে যেগুলো করি, যেমন পূর্বে আমি যে কথাটা বলে শুরু করেছি, সেটি হলো আমরা অনেক সময় অনেক কিছুর ইচ্ছা করি। আমি এটা করব, আমি ওটা করব, আমি কালকে থেকে অমুক কাজটা করব। বা বিশেষ করে ছুটির সময়গুলোতে আমরা অনেক সময় আমরা যেই কাজটা করে থাকি, সেটি হলো ছুটির আগে আমরা অনেক প্ল্যানিং করি, যে আমি এবার ছুটির দিকে এই কাজটা করব, ওই কাজটা করব, অমুক জায়গায় যাব, ঘুরতে যাব, অনেক নানা রকম প্ল্যানিং করি। কিন্তু এত কিছু প্ল্যানিং করার পরও, এত সংকল্প করার পরও আমরা সেই কাজটা করতে পারি না। কেন? ওই যে 5%। কারণ এই কাজগুলো আমাদের হয়ে থাকে কনসিয়াস মাইন্ডের মাধ্যমে। আর মানুষের অ্যাক্টিভিটি 95% থেকে 100% থেকে জাস্ট 5% হয়ে থাকে কনসিয়াস মাইন্ডের মাধ্যমে। আর পুরো 95%-এর জায়গাটা, একটা বড় আকারের ব্যাপক জায়গাটা, এটা দখল করে নিয়েছে কে? সাবকনশিয়াস মাইন্ড। আর এই সাবকনশিয়াস মাইন্ডটা কনশিয়াস মাইন্ডের তুলনায় ব্যাপক বেশি শক্তিশালী হওয়ার কারণে কিন্তু আমাদের যে কনশিয়াস মাইন্ড, মানে যেটা দিয়ে আমরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেই, সেটা দুর্বল হয়ে যায়। এই দুর্বল হয়ে যাওয়ার কারণেই আমরা চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্তগুলো নেই, এগুলো আমরা কার্যকর করতে পারি না, এগুলো আমাদের ওই পর্যন্তই রয়ে যায়। তো এখন প্রশ্ন হলো, আমরা যে কাজগুলো করতে চাই বা যে কাজগুলো করার সংকল্প করি, সেটা কি আমাদের শুধু চিন্তার মধ্যে সীমাবদ্ধ রয়ে যাবে? এটা কি বাস্তবে আমরা করতে পারবো না? না, বিষয়টি এরকম না। আসলে যদি আমরা কোনো একটা কাজ করার দৃঢ় সংকল্প করি, যে কোনো এই কাজটা আমাকে করতেই হবে, এবং সেটা যদি আমরা সংকল্পের মাধ্যমে আমাদের যে কনসিয়াস মাইন্ড আছে, সেই কনসিয়াস মাইন্ড থেকে আমরা যদি সাবকনসিয়াস মাইন্ডে সেটাকে নিয়ে যেতে পারি, তাহলেই আমরা সফল হতে পারবো।
মূলত এই দুইটি বিষয়ে পার্থক্য না জানার কারণে, না জানা থাকার কারণে আজকে আমরা এই বিষয়ে বুঝতে পারি না, যে কারণে আমরা আজীবন ভর খালি সংকল্পই করে যাই, এটা করব সেটা করব, কিন্তু বাস্তব জীবনে সেটা আমরা কার্যকর করতে পারি না। তো কোনো কাজ করার আগে আমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে সামনে এগিয়ে যেতে পারি এবং আমাদের যে সংকল্পগুলো রয়েছে, আমরা যেই কাজটা করতে চাই, যে কাজগুলো আমাদের করা দরকার, এই কাজগুলোকে যদি আমরা আমাদের মাইন্ডকে বুঝিয়ে কনসিয়াস মাইন্ড থেকে বের করে এনে আমরা যদি সাবকনসিয়াস মাইন্ডে ট্রান্সফার করতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আমরা আমাদের ভবিষ্যতে যে কাজগুলো করতে চাই এগুলো আমরা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।